আগামী মাসে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের সপ্তম ও অষ্টম রাউন্ডের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল, যেখানে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর ও প্যারাগুয়ে। এই দুই ম্যাচকে সামনে রেখে 23 সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র। স্কোয়াড ঘোষণার পর ভক্ত ও সমর্থকদের নানান সমালোচনার মধ্যে পড়ে ব্রাজিল। অনেকে বলেছে স্কোয়াড ভালো হয়েছে, অনেকে বলেছে অনেক ভারসাম্যহীন ও দুর্বলতা রয়েছে। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন দল ঘোষণা করেছে ব্রাজিল। শক্তিশালী নাকি দুর্বল একাদশ হবে, চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম গোলকিপার হিসাবে দলে রয়েছে 3 পরিচিত মুখ, অ্যালিসন, এডারসন ও বেন্তো। গোলকিপার নিয়ে এখানে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। যদিও অ্যালিসন কিছুটা অফ ফর্মে রয়েছে, তাই স্টার্টিং লাইন আপে অ্যাডারসনই হবে প্রথম চয়েস। এরপর ডিফেন্সে যেই প্লেয়ারগুলো রয়েছে তারা সবাই কোপা আমেরিকায়ও দলে নেতৃত্ব দিয়েছে। সেন্টার ব্যাকের 2 পজিশনে পিএসজি কাপ্তান মার্কুইনিয়স ও আর্সেনালের গাব্রিয়েল মেগালেস রয়েছে। তাদের সাব হিসাবে থাকবে বেরালদো এবং অ্যাডার মিলিটাও। তো সেন্টার ব্যাকের 2 পজিশনে পরিবর্তনের কোনো সুযোগ নেই। রাইট ব্যাক নিয়েও মাথা ব্যথার কোনো কারণ নেই, কারণ এখানে ডানিলো ও ইয়ান কুতো একে অন্যের রিপ্লেসমেন্ট হিসাবে সুযোগ পেয়েছে। কোপা আমেরিকাও তারা ভালো পারফরমেন্স করেছে। তবে লেফট ব্যাক নিয়ে মাথা ব্যথার কারণ রয়েছে। লেফট ব্যাকে সুযোগ পেয়েছে অ্যারেনা ও ওয়েন্ডাল, যারা কোপা আমেরিকায়ও সুযোগ পেয়েছিল। খুবই খারাপ পারফরমেন্স করেছে তারা, এবং বড় দুঃসংবাদ হলো তারা বর্তমানে কেউই ফর্মে নেই। এই জায়গায় ব্রাজিল ধরা খেতে পারে। এরপর মিডফিল্ড পজিশনে নতুন করে সুযোগ পেয়েছে ফ্লুমিনিয়ান্সের আন্দ্রে। কোপা আমেরিকায়ও তিনি ছিলেন না, তাকে নিয়ে সমালোচনা করা ঠিক হবে না, কারণ তিনি মোটামুটি একটা ভালো খেলোয়াড়। বিশেষ করে ব্রুনো গুইবারেন্সের রিপ্লেসমেন্ট হিসাবে তাকে নেওয়া হয়েছে। দলে সুযোগ পেয়েছে লুকাস পাকুয়েতা, তার রিপ্লেসমেন্ট হিসাবে গ্রেসনকে নেওয়া হয়েছে, কারণ গ্রেসনকে রাইট উইং, অ্যাটাকিং মিডফিল্ডার ও ডিফেন্সিভ মিডফিল্ডারে বেশি খেলতে দেখা গেছে। তবে জোয়াও গোমেসের ভালো কোনো রিপ্লেসমেন্ট নেই। এখানেই ব্রাজিলের দুর্বলতা ভেসে উঠেছে। এখানে যদি গোল করা ও গোল করানোর দায়িত্বে ক্যাসামিরো থাকতো তাহলে ফিটফাট হতো। তো মিডফিল্ডেও বিশাল উইকনেস রয়েছে। সর্বশেষ ফরওয়ার্ড পজিশন বা অ্যাটাকিং পজিশন নিয়ে আলোচনা করলে একেবারে যাচ্ছে তাই অবস্থা এখানে, কারণ শুধুমাত্র রাইট উইং পজিশনে 3 জন রিপ্লেসমেন্ট রয়েছে। যদি রদ্রিগো শুরু করে তাহলে পরে রয়েছে এস্তাভিও উইলিয়াম, এরপর লুইস হেনরিক। কিন্তু এরা জাতীয় দলে নতুন এবং জাতীয় দলের প্রেসার সামলানোর মতো এত পাকাপোক্ত তারা হয়নি। সবচেয়ে বড় ধাক্কা খাবে যদি ভিনিসিয়াস জুনিয়র ইনজুরিতে পড়ে, কারণ এত তারুণ্য সম্পন্ন খেলোয়াড়দের ভিড়ে ভিনিসিয়াস জুনিয়রের রিপ্লেসমেন্ট নেই। আর ব্রাজিলের মেইন প্লেয়ার এখন ভিনিসিয়াস জুনিয়র। এরপর স্ট্রাইকার পজিশনেও যাচ্ছে তাই অবস্থা। এনরিক বর্তমানে ভালো ফর্মে নেই, তাই রিয়াল মাদ্রিদের একাদশেও তাকে দেখা যায় না। যদিও পেদ্রো মোটামুটি ভালো খেলে, কিন্তু তিনি ব্রাজিল লিগে যেরকম খেলেন এরকম খেলা না দিতে পারলে আরেকটা ধাক্কা খাবে ব্রাজিল। একমাত্র সাবিওকে একটু ভরসা করা যাচ্ছে, কারণ গার্দিওলার অধীনে সিটিতে তিনি ভালো ফর্মে রয়েছে। তো বন্ধুরা, কেমন হলো ব্রাজিলের স্কোয়াড? কয়টি ম্যাচ জিততে পারবে ব্রাজিল? কমেন্টে জানান।